হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, রাজ্যে জেলায় জেলায় এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো। এখানে তোমরা নিজের জেলায় পোস্টিংয়ের সুযোগ পেয়ে যাবে, প্লাস শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারছো। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকে আবেদনযোগ্য। আর এপ্রিল মাসের 30 তারিখের আগে কিন্তু অবশ্যই তোমাদের এখানে ফর্মটা ফিল আপ করে দিতে হবে। তো তোমরা এখানে কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবে, কোন কোন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, কি এজ লিমিট রয়েছে, কিভাবে সিলেকশন করা হবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো, নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে ন্যাশনাল কেয়ার সার্ভিস মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের যেই অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। আর এখানেই তোমরা কিন্তু এখান থেকে অ্যাপ্লাইও করতে পারবে আর নোটিফিকেশানের ডিটেলসও এখানে পেয়ে যাবে। এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারবে, করতে পারবে, প্লাস সমস্ত ডিটেলস দেখতে পারবে। তো দেখো এখানে কি কি বলা হয়েছে সমস্তটাই তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে জব আইডি দেওয়া হয়েছে, স্যালারি রয়েছে দেখো এখানে 14,500 টাকা থেকে 18,500 টাকা পার মান্থ স্যালারি থাকছে। আর তারপরে এখানে তোমাদের নাম্বার অফ পোস্ট রয়েছে টোটাল 143টা নাম্বার অফ পোস্ট রয়েছে। আর এখানে তোমাদের পোস্টেড অন দেওয়া হয়েছে দেখো 18/4/2024 থেকে তোমরা এখানে 30/4/2024 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। মানে মে মাসের 30 তারিখ পর্যন্ত তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে অ্যাপ্লাই বাটন রয়েছে, এই অ্যাপ্লাই বাটনে গিয়ে ক্লিক করলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাইটা করে নিতে পারবে। তো এখানে দেখো কোম্পানির নাম রয়েছে এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড আর জবের টাইটেল রয়েছে এইচডিএফসি ব্যাংক পার্মানেন্ট স্টাফ সিলেকশন নোটিশ 2024। তো তোমাদের এখানে এইচডিএফসি ব্যাংকে নিয়োগ করা হচ্ছে। এটা টাইপ রয়েছে দেখো, কোম্পানি রয়েছে, একটা কোম্পানির জব হচ্ছে, সেক্টর তোমাদের কি থাকছে দেখো ফাইন্যান্স অ্যান্ড ইন্স্যুরেন্স সেক্টরে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো দেখো এখানে রয়েছে ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে, কোনো ধরনের এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে না। আর এখানে দেখো কি ধরনের তোমাদের জব থাকছে সমস্ত ডিটেলস এখানে বলা হয়েছে। সবার প্রথমে বলা হয়েছে দেখো এইচডিএফসি ব্যাংক হেয়ারিং নোটিশ ফর ব্রাঞ্চ ব্যাংকিং সেগমেন্ট জব লোকেশন অল ওভার ওয়েস্ট বেঙ্গল। মানে ওয়েস্ট বেঙ্গলে এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। নিয়ারেস্ট ব্রাঞ্চ জেন্ডার মেল অ্যান্ড ফিমেল বোথ, মানে তোমরা কিন্তু মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে, মানে যে কোনো জেন্ডারে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তারপরে বলা হয়েছে জব প্রোফাইল কী কী থাকছে দেখো ব্রাঞ্চ ব্যাংকিং এক্সিকিউটিভ এই পোস্টে নিয়োগ করা হচ্ছে ইন হাউস। আর তারপরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, ডাটা এন্ট্রি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। 3 নম্বর রয়েছে অপারেশন এক্সিকিউটিভ। এই 3 রকম পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। স্যালারি কি থাকছে দেখো এখানে তোমাদের স্যালারি থাকছে 14,500 টাকা থেকে 18,500 টাকা রয়েছে স্যালারি। লোকেশন কি বলা হয়েছে দেখো লোকেশন ডিপেন্ড অন ইয়োর নিয়ারেস্ট পিনকোড ব্রাঞ্চ, মানে তোমাদের নিজের জেলায় তোমার পিনকোডের নিয়ারেস্ট যেই ব্রাঞ্চ রয়েছে সেখানেই কিন্তু তুমি তোমার জবটা পেয়ে যাবে। মানে তোমাদের কিন্তু অন্য জেলায় গিয়েও চাকরিটা করতে হবে না, নিজের জেলাতেই নিজের বাড়ির কাছাকাছি কিন্তু তুমি জব পাওয়ার একটা সুযোগ পেয়ে যাচ্ছ। তারপরে বলা হয়েছে রিকোয়ারমেন্ট ক্রাইটেরিয়া এজ, তোমাদের এজ লিমিট বলা হয়েছে 18 থেকে 33 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশান বলা হয়েছে মিনিমাম এইচএস অথবা এছাড়াও এবং গ্র্যাজুয়েট অ্যাট এনি স্ট্রিম, যদি তোমরা এইচএস পাস করে থাকো এবং যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো যে কোনো স্ট্রিম থেকে তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। মানে কিছু পোস্টের ক্ষেত্রে এইচএস পাশেই আবেদন করা যাবে আর কিছু পোস্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাশেই আবেদন করা যাবে। তো দেখো কমিউনিকেশন বলা হয়েছে লোকাল ল্যাঙ্গুয়েজের মধ্যে, যদি লোকাল ল্যাঙ্গুয়েজ জেনে থাকো তাহলে আবেদন করতে পারছো, এছাড়া যদি তোমরা হিন্দি জানো তাহলেও আবেদন করতে পারছো। কি কি বেনিফিট তোমাদেরকে দেওয়া হবে দেখো ব্যাংকিং বেনিফিটের মধ্যে মেডিকেল প্লাস পিএফ প্লাস ইএসআই দেওয়া হবে, এগুলো কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। যা যা তোমাদের একটা ব্যাংকিং সেক্টরে বেনিফিট প্রোভাইড করানো হয়ে থাকে সেই সব কিন্তু তোমাদের এখানে দেওয়া হবে। তো দেখো তোমরা যদি অফলাইনে ফর্মটা ফিল আপ করতে চাও তো এখানে একটা
ফোন নাম্বার দেওয়া হয়েছে। এই ফোন নাম্বারে তোমরা চাইলে তোমাদের রিজিউম যেটা রয়েছে সেটা কিন্তু সেন্ড করতে পারো। তারপর এখানে দেখো কোয়ালিফিকেশান বলা হয়েছে, যদি তোমরা 12 পাস করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া দেখো জব লোকেশান কি কি থাকছে এখানে বলে দেওয়া হয়েছে। এছাড়া তোমাদের কিন্তু নিজের জেলায় কিন্তু পেয়ে যাবে। এছাড়া আলাদা করে জব লোকেশন এখানে বলে দেওয়া হয়েছে। দেখো মালদা রয়েছে, বীরভূম রয়েছে, নদিয়া রয়েছে, পুরুলিয়া রয়েছে, কলকাতা রয়েছে, 5টা রয়েছে ঠিকই, কিন্তু তোমরা কিন্তু 23টা জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের স্যালারি যেটা থাকছে সেটা রয়েছে 14,500 টাকা থেকে 18,500 টাকা। আর এটা কিন্তু মান্থলি দেওয়া হবে, প্রতি মাসে তোমাদের এই স্যালারিটা থাকবে। আর জয়নিং তোমাদের উইদিন 7 দিনের মধ্যে কিন্তু করিয়ে দেওয়া হবে। তোমাদের কিন্তু প্রথমেই ইন্টারভিউ হবে, ইন্টারভিউয়ের পরে কিন্তু তোমাদের এখানে জয়নিং করা হবে 7 দিনের মধ্যে। কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না। কবে ইন্টারভিউ হবে সমস্ত কিছু কিন্তু এদের থ্রুতেই কিন্তু জানানো হবে, ফোন নাম্বার বা তোমাদের ইমেল আইডিতে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তারপরে এখানে দেখো তোমাদের যেই নাম্বার অফ ওপেনিং, মানে প্রথমে কতগুলো ভ্যাকেন্সিতে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, 143টা ভ্যাকেন্সিতে তোমাদের এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো দেখো তোমরা চাইলে অফলাইনে ফর্মটা ফিল আপ করতে পারো। যেমন ধরো এখানে যে নাম্বারটা দেওয়া হয়েছে এই নাম্বারে, অথবা যে ইমেল আইডি এখানে একটা দেওয়া হয়েছে এই ইমেল আইডিতে তোমাদের রিজিউমটা সেন্ড করতে পারো। অথবা এখানে যে লাস্টের দিকে দেখবে একটা অ্যাপ্লাই বাটন আছে, আর সবার প্রথমের দিকে একটা দেখবে অ্যাপ্লাই বাটন আছে। এই যে কোনো একটাতে গিয়ে তোমরা যদি অ্যাপ্লাই বাটনে গিয়ে ক্লিক করো তবে তোমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হবে। দেখো তোমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে, যেখানে তোমরা যদি আগে থেকে লগ ইন করে থাকো তো তোমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড দেবে, আর এই ক্যাপচা কোডটা দেবে, দিয়ে কিন্তু সাইন ইন করে নেবে। আর যদি না থাকে তাহলে তোমরা নিউ ইউজার বলে যে কথাটা রয়েছে, এই নিউ ইউজারে গিয়ে নতুন করে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করে ফর্মটা তোমরা এখানে কিন্তু ফিল আপ করে দিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। নিজের জেলার তোমরা চাকরির সুযোগ পাচ্ছ, বেতনও কিন্তু বেশ ভালো রয়েছে। আর সবথেকে ভালো বিষয় এখানে কিন্তু পার্মানেন্ট পোস্টেই নিয়োগ করা হচ্ছে, এমন না যে যখন তখন তোমাদেরকে ছাঁটাই করে দেবে। এটা কিন্তু রয়েছে সবথেকে ভালো বিষয়। তো দেখো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।